নমস্কার, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আর একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি করব জাল চিতই পিঠা। তো জাল চিতই পিঠা করার জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিছি, আর এই যে কিছুটা ধনে পাতা নিয়ে নিছি। পাতা গোড়া ডানটা ফেলে সুন্দর পাতা পাতা নিছি, একদম সুন্দর করে ধুয়ে নিছি, গুছিয়ে গেছে। এখন আমি পাতাটাকে একটু বেটে নেব। আর এখানে আমি 250 গ্রামের মতন চালের গুঁড়ো নিছি। তো কীভাবে করি দেখতে থাকুন। পাতাটা আমি এখন শিলনোড়ায় বেটে নেব। লঙ্কাটা আগে বেটে নিই। আপনারা চাইলে মিক্সারও পিষে নিতে পারবেন। তো আমার অল্প একটু পাতা, তো আর মিক্সারে গেলাম না, আমি শিলনোড়ায় বেটে নেব। একটু সময়ের মধ্যে বাটা হয়ে যাবে। বেটে নিচ্ছি। ধনে পাতা অ্যাকচুয়ালি নরম পাতা, তো বাটতে সময় লাগে না। হালকা একটু বেটে দিলে আমি একদম সুন্দর নিফিস করে বেটে দিয়েছি, একদম মিহি করে। কোনো পাতা ফোতা ডাটা মাটা কিছু নেই, সব বেটে নিচ্ছি। এবারে আমি শিলনোড়া থেকে একদম কাচিয়ে কুচিয়ে সুন্দর করে গুটিয়ে নেব, সব তুলে নেব। সব এই যে গুছিয়ে এখন আমি এই গুঁড়িটার ভিতরেই দিয়ে দেবো একসাথে। আর দেরি করব না, দেরি করার কোনো দরকার নেই। তুলে নিলাম একবারে গামলিটার ভিতরে। তো আসুন, করার জন্য আমি ধনে পাতা লঙ্কা তো বেটেই দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর সাথে দেব উষ্ণ উষ্ণ একটু গরম জল। একবারে দেব না, আমি আস্তে আস্তে মাখিয়ে নেব। গরম জলটা দেব আর মাখাবো। আর একটু দিয়ে দেব। দেখতে থাকুন, এইভাবে আমি মেখে নিচ্ছি। এই দেখুন আমার ব্যাটারটাই যে পারফেক্ট একটা ব্যাটার মেখে নিলাম। যতটা লাগবে ততটা পরিমাণ আমি নিয়ে নিছি। এই জন্য একদম হালকাও না আর একদম মোটাও না, মিডিয়ামটা পজিশনে আমি রেখে দিলাম। তো চলুন উনানের কাছে। কড়াই দিছি, কড়াই গরম হয়ে গেছে। হালকা একটু তেল দিয়ে দেবো, যেহেতু এটা অ্যালুমিনিয়ামের কড়াই, তার জন্য একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম, কড়াই গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ব্যাটারটা। 1 চামচি দিয়ে দিলাম এর ভিতরে। তো আমি এখন একটু ঢেকে দেব। ঢেকে দিলাম। ঠিক কি হয়েছে, ঢাকনা খুলে উল্টিয়ে দেয়। কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখি হয়েছে কিনা। দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো নামিয়ে নেব, নামিয়ে নিলাম। এবার আর একটা দিয়ে দেব। একটু হাতাটা দিয়ে একটুখানি এরকম সরিয়ে দিলে ভালো হবে, তাড়াতাড়ি হবে একটুখানি। তো ঢেকে দিলাম। এখন আমার জালের চিতই পিঠা, যা এটাই বলেন, আর জাল পিঠা বলেন, যেটাই বলেন, তো আমার সমস্ত পিঠা রেডি। এই দেখুন এপাশ ওপাশ সুন্দর, দুই পাশে সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদমও নরম হয়নি আর একদমও শক্ত হয়নি, মিডিয়াম একটা প্রসেসে রয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যেমনি পাশে আছেন তেমনি পাশে থাকবেন। চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাবেন এরকম কারা কারা খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না খেলে খেয়ে জানাবেন। দেখুন এই যে কত সুন্দর হয়েছে। এই পিঠেগুলো যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। মাংস হোক, আলুর দম হোক, ডাল হোক, সমস্ত কিছুর সঙ্গে, আলু ভাজা হোক, সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন। যারা মিষ্টি পিঠা না খান অবশ্যই বানিয়ে খাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে আসি, নমস্কার, দেখা হবে আগামী ভিডিওতে।